হরে কৃষ্ণ, হরি বল। আজকে আমি একটা ভাগবতের শ্লোক পড়ব আর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে যে আমার যে ফেসবুক পেজ সেটা আমার কাছে দুদিন ছিল না, মানে আমার মোবাইল থেকে কোনো কারণবশত ডিলিট হয়ে গেছিলো। তো আমি নিজেও জানি না, হয়তো আমার হাতেও হতে পারে কিংবা কোনো কিছু কারণে হয়ে গেছিলো। তো আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম, খুব কান্নাকাটি করেছি এবং ভগবান শ্রী জগন্নাথের কাছে মানত করেছিলাম, জগন্নাথ তুমি আমার পেজটা ফিরিয়ে দাও, কারণ সেখানে আমার অধিকাংশ ভিডিও তোমাকে নিয়ে, তোমাকে সবাই দর্শন করছে, তোমাকে আমি পুজো করছি, ভোগ চড়াচ্ছি, সেগুলো সবাই দেখছে, সবার ভালো লাগছে। তো এই সুযোগটা থেকে আমাকে তুমি বঞ্চিত করো না। একটু হরিনাম প্রচারের যে আমার একটা জায়গা আছে সেটা প্লিজ তুমি আমাকে আবার ফিরিয়ে দাও। তো ভগবান জগন্নাথ আমাকে ফিরিয়ে দিয়েছে। দুদিন পর আজকে আমার ছেলেই ও এটা মানে মোবাইলে দেখে, ইউটিউবে দেখে, তো ওইভাবে ঠিক করে দিয়েছে। তো আমার ছেলেকেও খুব ধন্যবাদ আমি, যে ওকে আমি অতটা বিশ্বাস করি না, ও খুব চঞ্চল, তো এই টিনেজ বয়সের ছেলে মেয়েরা আর কি করবে, তো আমি ওকে বেশি বিশ্বাস করি না। আর যাকে বিশ্বাস করি জগন্নাথের কাছে আমি বারবার চেয়েছিলাম যে পেজটা আমাকে ফিরিয়ে দাও জগন্নাথ। আর আমি মানত করেছি, সেটা হচ্ছে যে আমি এখন থেকে তুমি আমাকে পেজটা দাও ফিরিয়ে, আমি রোজ হয় একটা ভাগবতের শ্লোক, না হয়তো একটা গীতার শ্লোক, সেটা আমি পোস্ট করব। প্রতিদিন একটা আমার শ্লোক থাকবে। তো আমি কিন্তু গীতা যে কয়েকবার পড়েছি, যদিও আমরা কলিযুগের মানুষ, মাথায় থাকে না, রাখতে পারি না সেই জ্ঞানগুলো। আর ভাগবতও শুরু করেছিলাম, ভাগবতের অনেকগুলো মোটা মোটা বই, তো আমি শুরু করেছিলাম, খুব মন দিয়ে আগে পড়তাম। আমার এক গৌর পূর্ণিমা দিনে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেখানে আমার আগের দিনগুলো কেমন ছিল সেটা আমি বলেছি। আর এখনকারের দিনগুলো আমি খুব ব্যস্ত হয়ে গেছি, জাগতিক কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছি, জগন্নাথকে ভুলেই যাচ্ছিলাম। তো এটা হয়তো জগন্নাথ আমাকে আবার একটু দুঃখ দিয়ে, সেই যে না এগুলো ভুলা যাবে না, এগুলো ভুললে আমার জন্য ভালো হবে না। আর এটা আমি প্রথম যখন পাঠ শুনতাম, প্রভুরা যখন পাঠ করতো, তখন বলতো যে ভগবানের দিকে তুমি 1 পা এগোও, ভগবান তোমার দিকে 10 পা এগোবে। তো আমি ঠিক জগন্নাথকে সবসময় এমনভাবেই জগন্নাথের কৃপাটা পাই, কোনো কিছু চাইলে সে কখনোই আমাকে দেয় নাই, এমন হয় নাই। সবসময় আমি জগন্নাথের কৃপা পাই। জয় জগন্নাথ। তো জগন্নাথ হয়তো আমাকে, আমি যাতে সব কিছু রেগুলার করি সেটা তো আমার জন্য ভালো, সেই ভালোটা করার জন্য আমাকেই একটু দুঃখ দিয়ে হয়তো আবার শুরু করাতে চাইছেন। তো আমি মঙ্গলাচরণ করে নিয়েছি, রাধা মাধব গেয়ে নিয়েছি, এখন একটা শ্লোক পড়বো। তো আর যারা আমার ফ্যান ফলোয়ার আছে, যারা জগন্নাথকে দেখতে খুব পছন্দ করে, যারা জগন্নাথের পুজো দেখতে খুব পছন্দ করে, তাদের চরণে আমার শতকোটি প্রণাম। তাদের আশীর্বাদে, জগন্নাথের কৃপায়, 1 নাম্বার হচ্ছে আমার কাছে আমার জগন্নাথ এবং শুদ্ধ ভক্ত বৈষ্ণবগণ যারা আছে, সবার কৃপায় আমি চ্যানেলটা আবার, আমার পেজটা আবার ফিরে পেয়েছি। তো আপনারা আমার জন্য কৃপা রাখবেন। আর জগন্নাথ ভগবান, তোমাকে কি বলবো, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। আমি যেন কোনো অবস্থাতেই, মানে এটা আমার বন্ধ না হয়ে যায় যে আমি একটা শ্লোকের পোস্ট করলাম না। তো সবাই আমার পাশে থেকো, তোমাদের কাছে আমার অনেক অনুরোধ। তোমাদের আশীর্বাদে আমি আমার পেজটা ফিরে পেয়েছি। আর অবশ্যই তোমরা তো জানো আমি জগন্নাথকে একটু ভালোবাসি, তার চাইতে অনেক অনেক গুণ বেশি আমাকে ভালোবাসে জগন্নাথ, সেটার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। আমি কিন্তু সব ছাড়ার পথে ছিলাম, আমি আমার চেয়ে আগের জীবনটা আমি স্মরণ করি ঠিকই, কিন্তু ওইভাবে চলছিলাম না। এখন জগন্নাথ একটা এমন করে দিল, এবার আমি তো মানত করে ফেলেছি, আমাকে সেটা করতেই হবে। এই জন্য জগন্নাথ আমার সাথে একটু যাই হোক, জয় জগন্নাথ, জগন্নাথের জয়। একটা শ্লোক পড়ি এবার, ভাগবত নিয়ে এত কথা বলতে হয় না, অপরাধ ক্ষমা করবেন বৈষ্ণবগণ। শ্রীমদ এই প্রথম অধ্যায় আমি যে এই পর্যন্ত পড়ে এখানে এটা দিয়ে অনেক দিন বন্ধ আছে, তো আজকে থেকে আবার চালু করলাম জগন্নাথের কৃপায়, জগন্নাথের লীলায়। তো শ্রীমদ ভাগবত প্রথম স্কন্দ, অধ্যায় 13, ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। শ্লোক 37, সঞ্জয় উবাচ।
নাহং দেব ব্যবসিতং পিতৃর্বহ কুলনন্দন গান্ধার্যা বা মহাবাহু মুষি তুহস্মি মহাত্মভিহ। তো আমি একটু আরেকবার পড়বো, আমার অপরাধ ক্ষমা করবেন, আমি স্পষ্ট করে পড়তে পারি না, বেশি পড়াশোনা করি নাই। নাহং দেব ব্যবসিতং পিতর্বহ কুলনন্দন গান্ধার্যা বা মহাবাহু মুষিতুহস্মি মহাত্মভিহ। এটার অনুবাদ হচ্ছেন, সঞ্জয় বললেন, হে কুরুবংশের বংশধর, আপনার দুই পিতৃব্য এবং গান্ধারীয় অতি প্রায় কিছুই আমি জানি না। হে মহাবাহু, আমি সেই মহাত্মাগণ কর্তৃক বঞ্চিত হয়েছি। তাৎপর্য, মহাত্মারা যে প্রবঞ্চনা করতে পারেন সে কথা শুনতে যেন কেমন আশ্চর্য লাগে, কিন্তু মহৎ উদ্দেশ্য সাধনের জন্য মহাত্মারা অন্যদের কখনো প্রবঞ্চনা করে থাকেন এবং মহৎ উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দ্রোণাচার্যের কাজে মিথ্যা কথা বলতে উপদেশ দিয়েছিলেন এবং সেটা একটা মহৎ উদ্দেশ্যেই করা হয়েছিল। হরে কৃষ্ণ প্রভু। মাতাজি দেখেন আমার জীবনের সাথে, মানে এই যে কদিন ধরে যে আমার সাথে যা ঘটলো কত মিল আছে। মানে মহাত্মারাও কি ছলনা করতে পারে? ভালো কিছু করার জন্য করতে পারে। যেমন জগন্নাথ আমার চ্যানেলটা নিয়ে নিয়েছিল, এবার আমি যখন বলেছি যে আমি প্রতিদিন ভাগবত পড়বো, জগন্নাথ ফিরিয়ে দিল, সেটা আমার ভালোর জন্য। সে আমাকে আঘাত করে আমারই ভালো করে দিল, একটু আঘাত করে এত বড় পুরস্কার। জয় জগন্নাথ। আমার চ্যানেলের থেকে, আমার পেজের থেকে অনেক বেশি গুণ ভালো হবে যদি আমি ভাগবত পড়ি, কিন্তু চ্যানেলটার মাধ্যমে আমাকে এত বড় ভালো কিছু ফিরিয়ে দিল। জয় জগন্নাথ। এবং তাই সেই উদ্দেশ্যটি নিঃসন্দেহে মহান। ভগবানের সন্তুষ্টি বিধানই হচ্ছে চরম উদ্দেশ্য এবং জীবনের পরম পূর্ণতা হচ্ছে স্বীয় বৃদ্ধির দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করা। সেটি ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত। গান্ধারী সহ ধৃতরাষ্ট্র যখন বিদুরের সঙ্গে গৃহত্যাগ করেন তখন তিনি, হরে কৃষ্ণ, দেখছেন ভগবানও চায়। সঞ্জয়কেও তাদের অতিপ্রায় জানাননি, যদিও তার একান্ত সহকারী রূপে সঞ্জয় সবসময়ই তার সঙ্গে থাকতেন। সঞ্জয় কখনো ভাবেননি যে তার সঙ্গে আলোচনা না করে ধৃতরাষ্ট্র কখনো কোনো কিছু করতে পারেন, কিন্তু ধৃতরাষ্ট্র এত গোপনে গৃহত্যাগ করেছিলেন যে তা তিনি সঞ্জয়কে পর্যন্ত জানাতে পারেননি। শ্রী সনাতন গোস্বামী এবং যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যাচ্ছিলেন তখন কারাধ্যক্ষকে প্রবঞ্চনা করেছিলেন এবং তখনই রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য তাদের কুলপুরোহিতকে প্রবঞ্চনা করেছিলেন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা হয় তা সবই শুভ, কারণ সেই কার্য পরম তত্ত্বের সাথে সম্পর্কবদ্ধ। আমরা শ্রীমদ্ ভাগবতের সেবায় যুক্ত হওয়ার জন্য পরিবারকে সকলকে প্রতারণা করার সুযোগ নিয়ে গৃহত্যাগ করেছিলাম। এক মহান উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের প্রতারণার প্রয়োজন ছিল এবং এই ধরনের অপ্রাকৃত প্রতারণার ফলে কারোরই ক্ষতি হয় না। হরে কৃষ্ণ। মানে আমি কিন্তু জানি না যে এইরকম একটা শ্লোক আমার জন্য আছে। আমি সিরিয়াল বাই সিরিয়াল পড়ছি, হ্যাঁ, প্রতিদিন একটা করেই পড়তাম। এই শ্লোকটায় কি শিক্ষা, একদম আমি উদাহরণ। এই যে আমার চ্যানেলটা চলে গেছিল, ভগবান নিয়ে নিয়েছিল, আমি একটা ভালো কাজ করব যখন মানে মনস্থির করলাম, চ্যানেলটা ফিরে পেলাম। একটা ভালো কাজ কি বলবো। হরে কৃষ্ণ, এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন ভক্তিপথে আরো এগিয়ে যেতে পারি, সবকিছু রানিং রাখতে পারি। হরে কৃষ্ণ, হরি বল।